হ্যালো এভরিওয়ান। ইউটিউবে তো আসলে তান্ত্রিকের ছড়াছড়ি, এত বড় বড় তান্ত্রিক এক একজন, কিন্তু কেউ মানে নিজেদের ফেস দেখাতে আগ্রহী না। এর মধ্যে কয়েকজন আছে মূলত আসলে ফেসটা দেখায়, বেশিরভাগই আসলে খুব বড়ভাবে তান্ত্রিক তো ফেস দেখাতে ভয় পায় আর কি। তো তন্ত্র সাধনা নিয়ে তো সবাই দেখি ভিডিও দিচ্ছেন, সবাই সব কিছু বলেন। তা আসলে তন্ত্র সাধনা কি এতই সোজা নাকি অনেক কঠিন? এক বাক্যে উত্তর যদি দিই, অবশ্যই খুব সোজা, অবশ্যই ভয়ঙ্কর কঠিন। সোজা কোন অর্থে? আপনি যদি টার্গেট করেন যে আমি তন্ত্র সাধনায় সর্বোচ্চ উচ্চতায় নিজেকে পৌঁছাবো, আপনি পারবেন। আর আপনি যদি ওই টুকরো টুকরো কাজ করেন তাহলে পারবেন না। টুকরো টুকরো কাজ কেমন? যেমন ধরেন, তন্ত্র সাধনার ক্ষেত্রে আপনাকে এটাকে কন্টিনিউয়াস লেগে থাকতে হবে। শনি, মঙ্গলবার, পূর্ণিমা রাত, অমাবস্যা রাত, এই 4টা দিন হচ্ছে আপনার জন্য ভাইটাল টাইম। সেকেন্ডলি, কার্তিক মাসে কখনোই কোনো তন্ত্র মন্ত্রের যে সাধনাগুলো আছে সেগুলো করতে নেই। সেটা স্বয়ংশুদ্ধ মন্ত্র মুখস্থ করতে নেই বা ওটাকে শক্তিশালী করার জন্য মুখস্থ করতে নেই। এটা বেশিরভাগ ক্ষেত্রেই আমরা জানি না। জানি না মানে হচ্ছে যারা নিজেদেরকে খুব বড় তান্ত্রিক দাবি করেন তারা এটা কখনোই বলেন না। বলেন না মানে এর দুইটা কারণ: হয় তারা জানেন না বলে বলেন না, আর জানেন কিন্তু আপনাদের ক্ষতি করছেন, মনে করছেন যে তার রিজিক হয়তো আপনি বড় তান্ত্রিক হয়ে কেড়ে নেবেন। দুইটার একটা হতে পারে। হ্যাঁ, মূল কারণ কোনটা সেটা আমি জানি না, কারণ তার মনের খবর তো আমি বলতে পারবো না। রবিবার, বৃহস্পতিবার দিন কখনই কোনো তন্ত্র সাধন করতে হয় না। অনেক তান্ত্রিক বলে যে যে কোনো দিন মুখস্থ করলেই হবে। না, যে কোনো দিন মুখস্থ করলেই হবে না। আপনি যতই গুরুমুখী বিদ্যা হোক, স্বয়ংসিদ্ধ মন্ত্র হোক, সেটা কোনো দিনই রবিবার এবং বৃহস্পতিবার দিন মুখস্থ করা যাবে না। বীজ মন্ত্র, বীজ মন্ত্রের ক্ষেত্রে অবশ্যই আপনাকে একটা জিনিস মনে রাখতে হবে, আপনি যদি আনম্যারিড হন আপনি বীজ মন্ত্র মুখস্থ করতে পারবেন না, বীজ মন্ত্র পাঠ করতে পারবেন না। কারণ বীজ মন্ত্র পাঠ করলে আপনার ভবিষ্যতে কখনোই আর সন্তান হবে না। আপনার সন্তান উৎপাদনের যে ক্ষমতাটা সেটা নষ্ট হয়ে যায়। ইট ডাজন্ট মিন যে আপনার যৌনক্রিয়া আপনি করতে পারবেন না, আপনি সেটা পারবেন। লাইফটা স্যাক্রিফাইস হয়ে যায়। এজন্য বীজ মন্ত্রের যে সাধনগুলো সাধারণত বিয়ে শাদীর পরে, বাচ্চা হওয়ার পরে মূলত সাধনগুলো করা হয়। আর অনেককেই দেখি যে নিজেকে অনেক বড় তান্ত্রিক দাবি করেন, কিন্তু তাদের ফ্যামিলি লাইফ আছে। শুনেন, তান্ত্রিক জগতে ফ্যামিলি লাইফ রেখে কখনো তন্ত্রমন্ত্র সাধন করা যায় না। এবং তন্ত্রমন্ত্রের ক্ষেত্রে দেখা যায় যে আপনার যদি আপনি শ্মশানকালী সাধন করেন আপনাকে কালো রং পরতে হবে। আপনি যদি মহাদেব সাধন করেন আপনাকে লাল রঙের কাপড় পরতে হবে। আপনি যদি মগালেনের কাজ করেন সেক্ষেত্রে আপনাকে গেরুয়া রং পরতে হবে বা ডিপ খয়েরি পরতে হবে। তো কালারে কিছু খেলা থাকে এখানে। আবার দেখা যায় যে তন্ত্রমন্ত্রের ক্ষেত্রে আপনি একবার মুখস্থ করলেন আর হয়ে গেল, নট লাইক দ্যাট। এটাকে কিন্তু আপনি 3 দফা এটাকে পড়তে হয়। কিছু টাইমিং আছে, আমি টাইমিংগুলো ইচ্ছে করে বলতেছি না, কারণ এটা নিয়ে আবার ধান্দামি শুরু হবে। কারণ বেশিরভাগ ক্ষেত্রে আমি দেখতেছি যে ইনফরমেশন অর্ধেক দিচ্ছে, বাকিগুলো জানতেছে না। তো যাই হোক, আপনার তন্ত্রমন্ত্র যারাই প্র্যাকটিস করতে চান বা যারাই আগ্রহী তারা ইউটিউব দেখে তন্ত্রমন্ত্র বিদ্যায় আগ্রহ প্রকাশ করবেন না, একটু যাচাই বাছাই করে নেবেন। তো ভালো থাকবেন, নিরাপদে থাকবেন।